যদিও এই ভিডিওটা খুবই দীর্ঘ, দয়া করে একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? খুবই সুন্দর মনোরম দৃশ্য এই হসপিটালের, খুবই সুন্দর ভিতরে এবং বাহিরে। ধন্যবাদ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া স্যারকে। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের কৃতি সন্তান। তিনি সাবেক সেনাপ্রধান ছিলেন। তো আসলে ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতেই হয়। উনি প্রত্যন্ত এই অঞ্চলের মধ্যে একটি নজির স্থাপন করে গেছেন, যে এই সরকার থেকে, বাংলাদেশ সরকার থেকে উনি বিশাল একটি বাজেট নিয়ে এই 50 শয্যা বিশিষ্ট হসপিটালটি উনি এখানে স্থাপন করেছেন। তো আসলে এই কাজগুলো আসলে মন লাগে এবং সাহস লাগে। তো উনি যেটা করেছেন এবং এলাকার জনগণের জন্য, এটা আসলে এলাকার জনগণ থেকে উনি অবশ্যই দোয়া পাচ্ছেন। দেখতে পাচ্ছেন, আসলে আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করা, যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং এখানে উনি একটা ব্যাংকেরও ব্রাঞ্চ এনেছেন, ট্রাস্ট ব্যাংকের, যেটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে। সেই ব্যাংকের একটা ব্রাঞ্চ নিয়ে এসেছেন। এটা মানে এলাকার মানুষের জন্য কত বড় যে একটা উপকার, এটা আসলে বলার মতো না। আমি নিজেও দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দর একটা মসজিদও উনি এখানে নির্মাণ করেছেন সকলের অর্থায়নে। এখানে আবাসিক এলাকা, বহিরাগত প্রবেশ নিষেধ। তারপরে এখানে বহিরাগতরা রাত দিন এখানে বসে বসে আড্ডা দেয়, মোবাইল দেখে, টিকটক করে, সিগারেট খায়। কেউ কেউ তো এই চিপার মধ্যে ঢুকেও গাঁজা, তারপরে মানে বিভিন্ন ধরনের নেশা এখানে দ্রব্য সেবন করে। আসলে এগুলো আসলে বলার মতো না, তারপরে বলতে হচ্ছে। এই যে বহিরাগতরা এখানে এসে ঘুরে ফিরে আড্ডা দেয়, এখানে যারা থাকে তারা তো এখানে সিকিউরিটি ফিল করে না, যেটা আমি এখান সবার কাছ থেকে জানতে পারলাম। সবই এখানে সমস্যা। এখন দেখতেছেন খুবই চকচকে ঝকঝকে, কিছুক্ষণ পরে দেখবেন খুবই কবরের মতো অন্ধকার। আসলে আমার ভিডিওটার উদ্দেশ্য যেটা, সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন কুমিল্লা জেলা প্রশাসক এবং কুমিল্লা জেলা সিভিল সার্জন এবং যিনি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া স্যারের সামনে যেন এই ভিডিওটা চলে যায়। ওনারা যেন একটু দেখে আসলে এই প্রতিষ্ঠানের জন্য ভালো একটা পদক্ষেপ নেন। এত সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে, এটা যদি সঠিক তত্ত্বাবধান না থাকে, এখানে যদি পরিচালনা যদি সুন্দর মতো না হয়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আমি আসলে কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়, আমি যে সমস্যাগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা। দেখেন এখানে আপনারা, আমি সামনে যে অতীতে যে ভিডিওগুলো দেখেছেন কিছুক্ষণ আগে, সেই ভিডিওগুলোর মানে দেখার একমাত্রই কারণ হলো সব কিছু এখানে আছে, সব কিছু রেডি। কিন্তু কারেন্ট না থাকলে এই হসপিটালটার অবস্থা যে কি হয় আপনারা দেখেন, শুধু দেখেন। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় গেল রিমেল, সেই ঘূর্ণিঝড়ের কারণে 3 দিন বা তারও অধিক সময় কারেন্ট ছিল না। এটা সারা বাংলাদেশে হচ্ছে। এটার জন্য আমার কোনো আক্ষেপ বা নেই, আমার কোনো কষ্ট নেই। কিন্তু কষ্টটা হলো, আচ্ছা বলতেছি আমি, এই যে দেখেন এখানে যে যারা ডিউটি করে নার্স, তাদের এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। তারা এখানে মোবাইল জ্বালিয়ে বা মোম জ্বালিয়ে তারা ডিউটি করতে হচ্ছে। তারপরে এই যে ওয়ার্ডগুলো দেখেন, এখানে 2টা ওয়ার্ড আছে, একটা পুরুষ একটা মহিলা। দেখেন ওয়ার্ডগুলোর অবস্থা, বিন্দু মাত্র এখানে আলো নেই, অথচ রোগীরা এখানে শুয়ে আছে।
এই গরমের মধ্যে মানে তাদের যে কি কষ্ট হচ্ছে আমি যে দেখে আসলে এত খারাপ লেগেছে আমার, মানে বলার মতো নয়। যে দেখেন মানে সব কিছুর ব্যবস্থা থেকেও কেন মানে কোনো কিছু হচ্ছে না কেন, আমি আসলে এই বিষয়টা খুবই মর্মাহত দেখে। এত বড় একটা জেনারেটর আছে, যে জেনারেটর আমি জানতে পারলাম যে পুরা মালিগাঁও গ্রামটা এই জেনারেটর দিয়ে মানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে, অথচ এই জেনারেটরটা অফ। এই জেনারেটরটা যে এখন যে দরকার, এই যে দেখেন মন দিয়ে রোগীদের ট্রিটমেন্ট দিচ্ছে নার্স সিস্টাররা এখানে। মানে আর দুঃখ, মানে এত সুন্দর একটা হসপিটাল এখানে নিয়ে আসার কারণ কি? এভাবে কি রোগীদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এভাবে রোগীদের কষ্ট দেওয়ার জন্য? অবশ্যই না। তারপর সোলার দেখাইলাম, সোলারের দেখালাম এতগুলো সোলার প্যানেল, মানে যেগুলা মানে পর্যাপ্ত পরিমাণ এখানে সৌর বিদ্যুতের আলো দিয়ে মানে করার মতো। অথচ দেখেন এখানে রুগী নেই, এই যে একটা ইমার্জেন্সি, এখানে একটা রুগী নেই, হ্যাঁ, এখানে আলো জ্বলতেছে, অথচ ওখানে রুগীগুলো শুয়ে আছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ওখানে একটা আলোর ব্যবস্থা নেই। এখানে রুগী নেই, এখানে আলো জ্বলে, বাট ওখানে কোনো আলোর ব্যবস্থা নেই। এটা কেমন ধরনের মানে প্রশাসন এই হসপিটালের, কেমন ধরনের পরিচালনা পরিষদ দিয়ে পরিচালিত হচ্ছে আমার বুঝে আসে না। আমি অনুরোধ করব এত সুন্দর একটা প্রতিষ্ঠানকে যিনি নিয়ে এসেছেন সরকারের কাছ থেকে, মানে এই এলাকার মানুষের ভালো চিন্তা করে, তিনি যেন নিজে সব সময় এই ভিতর এবং বাহির সব কিছু উনি নিজে সব কিছু হস্তক্ষেপ করেন। কারণ উনি যাদের উপরে এই দায়িত্ব দিয়ে রাখছেন তারা যথাযথভাবে পালন করতেছে না, যার কারণে আজকে এই অবস্থা। আমি আসলে হয়তো অনেকে আমাকে বিভিন্নভাবে করতে পারে, আমি সেটার কোনো ভয় করি না। কারণ আমি চাই এখানে যে এত টাকা খরচ করে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে, সেটার কেন যথাযথ কোনো মূল্যায়ন, যথাযথ কোনো পরিচালনা হবে না। এই এত বড় একটা জেনারেটর, মানে কি বলবো, এই জেনারেটরটা দিয়ে পুরো একটা গ্রাম বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে। এই যে দেখেন এখানে সোলার সিস্টেম, যে সোলার প্যানেলগুলো, সৌর বিদ্যুতের যে প্যানেলগুলো, এতগুলো প্যানেল, এক একটা প্যানেল বিশাল বিশাল, মানে অনেক ওয়াটের, মানে অনেকগুলো প্যানেল। তো এই প্যানেলগুলো পুরো হসপিটালটাকে সুন্দরভাবে বিদ্যুতের আলোর ব্যবস্থা করা যায়, অথচ এখানে প্যানেলগুলো যথাযথ কোনো ব্যবহার নেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টার কোয়ার্টার, ডক্টর কোয়ার্টার, এখানে খুবই অন্ধকার। যে তারা এখানে ডিউটি করে সব সময়, তাদেরও তো একটা সিকিউরিটি দরকার আছে অন্ধকারের মধ্যে। এই যে এখানে অন্ধকারের মধ্যে বসে থাকে ছেলেরা মোবাইল নিয়ে বা বিভিন্ন ধরনের নেশা করে এখানে। এই যে তারা রাতের বেলা ডিউটি করে, এখানে অন্ধকার দিয়ে যাতায়াত করে, কোনো ধরনের একটা অকারেন্স ঘটলে এই দায় কার? কে নিবে এই দায়? ধন্যবাদ।